আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে মাউতের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে আমার সাহাবারা, তোমরা মৃত্যুকে কি কতটা স্মরণ করো? এক সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ফজরের নামাজটা আদায় করি, আমার আর ভরসা হয় না যে আমি আবার এশার নামাজটা আদায় করতে পারবো। হয়তো এশার নামাজের আগে আমার মাউতের ডাক চলে আসতে পারে। আর এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের নামাজটা আদায় করি, আমার আর ভরসা হয় না যে আমি আবার মাগরিবের নামাজটা আদায় করতে পারবো। হয়তো মাগরিবের আগেই আমার মাউতের ডাক চলে আসতে পারে। আর এক সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের নামাজটা আদায় করি, আমার আর ভরসা হয় না যে আমি আবার আসরের নামাজটা আদায় করতে পারবো। হয়তো আসরের নামাজের আগেই আমার মাউতের ডাক চলে আসতে পারে, আমার আসরের আগেই মৃত্যু হয়ে যেতে পারে। আর এক সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের নামাজটা আদায় করি, আমার আর ভরসা হয় না যে আমি আবার জোহরের নামাজটা আদায় করতে পারবো। হয়তো জোহরের আগেই আমার মাউতের ডাক চলে আসতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা মৃত্যুকে এতটাই স্মরণ করো, এতটাই খেয়াল করো, যখন তোমরা নামাজে ডান দিকে সালাম ফেরাও, তোমাদের আর ভরসা হবে না যে আমি আবার বাম দিকে সালাম ফেরাতে পারবো। হয়তো আমার বাম দিকে সালাম ফেরানোর আগেই মাউত হয়ে যেতে পারে, মৃত্যু চলে আসতে পারে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে বলেছেন যে, তোমরা যখন ডান দিকে সালাম ফেরাবে, আর ভরসা হবে না যে আমি আবার বাম দিকে সালাম ফেরাতে পারবো। হয়তো ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরানোর আগেই মাউত হয়ে যেতে পারে। এমন ইসলামিক ভিডিও পেতে ইমরান মামনি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।